আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো যে ভাইরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, ভাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন। আজ থেকে যে ভিডিওটা, যে বৃষ্টির সময় কেন কবুতরের খাবারের আসলে সংকট দেখা দেয়, তো সে ব্যাপারে আমার আজকের ভিডিওটা। তো সেটা হলো যে বৃষ্টির সময় কিন্তু খাবার মানে দেওয়ার জায়গা থাকে না, তো বেদা এবং কিসের সাথে জায়গা থাকে। যেমন এই যে এই পানি দেখেন, এখানে কিন্তু পানি, খাবার কিন্তু দেওয়া যাবে না। তো আমাদের দ্বিতীয় কথা হলো যে কবুতর কিন্তু আসলে বৃষ্টির সময় কিন্তু অনেক সময় দেখবেন যে অনেক শব্দ হয়। শব্দ হওয়ার কারণে কিন্তু কবুতর কিন্তু অল্প শব্দতেই কবুতর ভয় পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো আসলে বাহিরে যে খাবারটা দিব, কবুতর কিন্তু এই ভয়ে কিন্তু বাহিরে আসে না। অনেক সময় দেখা যায় যে বিজলি চমকায়, বিজলি চমকানোর কারণ কিন্তু কবুতর বাহিরে না আসার একটা কারণ হতে পারে। আর বৃষ্টির সময় একটা জিনিস লক্ষ্য করবেন, কবুতরগুলো কিন্তু উঠতে পারে না। উঠতে না পারার কারণে কিন্তু উঠতে না পারার কারণে কিন্তু কবুতরগুলা ওই দিক দাও, ওই দিক দাও। উঠতে না পারার কারণে কিন্তু কবুতর ঠিক মতো খাবার খাইতে পারে না, বা প্রাকৃতিক খাবারও কিন্তু জোগাড় করতে পারে না। তো সে ব্যাপারে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা যারা কবুতর লালন পালন করি তারা একটা জিনিস চেষ্টা করবেন, যাতে করে কবুতরগুলা ভিজা খাবার, এই দিনে কিন্তু ভিজা খাবার দিলে আপনার ব্যাকটেরিয়া বা শেষেতে খাবারগুলো যেগুলো আছে ওগুলা খাবার যাতে না খায় কবুতরগুলা, সে ব্যাপারে নিশ্চিত থাকবেন। আর একটু চেষ্টা করবেন যে কবুতরগুলা যাতে মনে করেন যে শুকনা খাবার পায়, আর শুকনো খাবারের একটু চেষ্টা করবেন, করলে আপনার কবুতর কিন্তু ভালো থাকবে। আর এই দিনে একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার এই যে দেখেন, আমি কিন্তু ভালো এখানে পানি দিচ্ছি, আর বৃষ্টির কারণে কিন্তু এই জায়গায় কিন্তু পানিটা ময়লা হয়ে গেছে গা। আর এই ময়লাযুক্ত পানি খেলে মনে করেন যে এটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে কবুতরে। যেহেতু পানি ঢালতে আছি তাও কিন্তু কাম হইতেছে না। দেখেন অবশেষে আমরা এটা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আর এখানে ভালো পানি কিন্তু তুলনা হয় না, কারণ ভালো পানি খেলে কবুতর সবসময় সুস্থ সবল থাকে, আর ব্যাকটেরিয়া আক্রমণ করার সম্ভাবনাটা খুব কম থাকে। তো এই ব্যাপারে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কবুতর যারা লালন পালন করেন তারা কিন্তু অবশ্যই কবুতরকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন, কারণ সুস্থতাই মনে করেন যে কবুতরের আসল একটা জিনিস। যদি একটা কবুতর অসুস্থ থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে কবুতর কিন্তু সহজেই ডিম করব না, বা আপনার কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। যারা বড় আকারে খামার করতে চান তারা অবশ্যই এগুলো মানবেন, কারণ ভিজা খাবারে সবচেয়ে বেশি মনে করেন যে কবুতর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখতেছেন, তো ওই ভাইদেরকে বলবো যে পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভাই যদি আপনি সাবস্ক্রাইব করেন, অবশ্যই প্রতিনিয়ত আমি এরকম ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব। আর প্রতিদিন খাবার পানি অবশ্যই 2বার করে পাল্টায় দিবেন। আর যদি গরমের দিন হয় তাহলে 3বার পাল্টায় দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ গরম পানিতে মনে করেন যে নানা রকম রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি আমার কবুতর কিন্তু এই ঠান্ডার ভিতরে কিন্তু একটা কবুতর মাত্র মারা গেছে। তো অনেকের আছে যে অনেক কবুতর মারা যায় এবং কি রানীক্ষেত রোগ হয়। তো সেক্ষেত্রে রানীক্ষেত রোগ হওয়া থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন যে রানীক্ষেতের ভ্যাকসিনটা 3 মাস পর পরে একবার করে দিবেন। কিন্তু অনেক টাকা খরচ হয় না, মাত্র 20 থেকে 25টা টাকা খরচ হয়। কিন্তু আপনাদের উপজেলায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখান থেকে আপনারা কিন্তু ওষুধটা সংগ্রহ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবো। তো আপনাদের কবুতরগুলো সুস্থ থাকুক, সফল থাকুক। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে, যারা কবুতর পালনে ব্যর্থ হইতে আছে তাদের জন্য আমার এই ভিডিওটা। তো ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।